লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। স্যার আমায় যা বলেছেন আমি সেটা তোমাদের বলতে পারবো না। মেঘ, কি বলেছে তোকে সৌরনীল? বল বল, উত্তর দে। নীল তোকে এমন কি কথা বলেছে যেটা তুই সবার সামনে বলতে পারবি না? কি কথা? আর তুই কি ওকে চরিত্রহীন ছেলে বলতে চাইছিস? আমি তা বলছি না দিদি ভাই, তোরা আমায় যেটা জিজ্ঞেস করছিস আমি তার উত্তর দিচ্ছি। আমি উত্তর দিলেও তোদের প্রবলেম, আবার যদি উত্তর না দিই তখনও তোদের প্রবলেম। আমি কি করি বলতো? কি হয়েছে আমাকে খুলে বলো। সর্বনাশী মেয়ে একটা, শেষ করে দিচ্ছে আমার সংসারটা। আর তুমি আমাকে সবসময় এই একই কথা বলে কেন আঘাত করো বলো তো? আমার জন্য তোমার সংসারে কি অশান্তি হয়েছে? আমি তোমার সংসার শেষ করেছি, নাকি তোমার এই সংসারে যতটুকু শান্তি আছে সেটা আমার জন্য? নিজের মনকে একবার ভালো করে জিজ্ঞেস করো তো মা। আজকে যদি তোমার বড় মেয়ে তিলে তিলে অসুস্থ হয়ে পড়তো, তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়তো, তখন কি তোমার মনে শান্তি থাকতো মা? তখন কি তোমার এই সংসারেও শান্তি থাকতো? আজকে আমি এসেছি বলেই তোমার বড় মেয়ে ভালো আছে মা, এই সংসারে শান্তি আছে। তাহলে কেন তোমার মনে হচ্ছে আমি এই সংসারটা অশান্তিতে ভরিয়ে দিয়েছি? কি করেছি মা আমি? কেউ যদি আমাকে ডেকে থাকেন আর তিনি যদি আমার স্যার হন, তার কাছে যাওয়াটা কি আমার খুব অপরাধ হয়েছে মা? ডেকেছে কেন সেটাই তো জানতে চাইছি। এত বড় বড় কথা না বলে আসল কথাটা বলো। মা, উনি আমায় কেন ডেকেছেন সেটা শুনলে তোমাদের কারোর ভালো লাগবে না। সত্যিটা যতই কঠোর হোক না কেন সেটা আমাদের জানা দরকার। বলো কেন ডেকেছিল? প্ল্যান করছে ও প্ল্যান করছে, বুঝেছো তো? ও এবার এমন একটা কথা বলবে যেটা শুনে আমি নিজেই নিজের বিয়েটা ভেঙে দেব, সেটাই ওর প্ল্যান। কি বলেছে বল, বল, উত্তর দে। দিদি ভাই, আগে তুই ঠিক করে বল, স্যার আমায় যেগুলো বলেছেন সেগুলো তুই অ্যাকসেপ্ট করতে পারবি তো? সহ্য করতে পারলে শোন, নাহলে প্লিজ আমায় খোঁচাস না দিদি ভাই। আমি কিন্তু নিজে থেকে কিছু বলতে চাইনি দিদি ভাই, তোরা আমায় জোর করছিস তাই আমি বলতে বাধ্য হচ্ছি। সহ্য তো করতে হবে, এখনো তো বিয়েটা হয়ে যায়নি। কি বলেছো? আমি যে দিদি ভাইকে রক্ত দিই সেটা স্যার জানতে পেরে গেছে। তাই হয়তো দয়াবশত হয়ে আমাকে বলেছেটা কি না, সেটা যদি ও জানতেও পারে সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। সৌরনীলের তো এটা নিয়ে মাথা ঘামানোর কথা নয়। আমি জানতে চাই ও হঠাৎ তোর প্রতি এত দরদি হয়ে উঠলো কেন? রক্ত না পেলে আমি মরে যাব, তার প্রতি কোনো দরদ নেই। দরদ আছে কার জন্য? যে রক্ত দিচ্ছে তার জন্য, যে সুস্থ তার জন্য। কেন? এই কথাগুলো তুই স্যারের সঙ্গেই বোঝাপড়া করে নিস, এর উত্তর আমার কাছে নেই। ঠিক আছে, আর কি বলেছে বল, আর কি বলেছে? চুপ করে থাকলে চলবে না মেঘ, তাতে অশান্তি বাড়বে বই কমবে না। কি বলেছে বলো। হ্যাঁ বুঝলাম, ময়ূরীকে তুমি রক্ত দাও সেই ব্যাপারটা জেনে গেছে, তোমার সঙ্গে সে নিয়ে কথা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা তুমি বলেছো ওকে। সেটা তোমাদের মনে হয় মা, আর তোমাদের মনে হয় যে সবসময় সত্যি হবে এমন তো নয়। আমি জানি আমি সত্যি কথা বলছি, আর আমি জানি যে দিদি ভাইয়ের কথা আমি আগ বাড়িয়ে কিচ্ছু বলতে চাই। উনি শোনার পর আমায় জিজ্ঞেস করেছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি। ও মেঘকেই জিজ্ঞেস করেছে সরাসরি ও যা শুনেছে সব সত্যি কিনা। সে কথাটা তো বলে দিলেই পারতে। আরো কথা আছে ভাবি। কিরে, আর কিছু কথা নেই? আর কিছু বলেনি তোকে সৌরনীল? হ্যাঁ, এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয় মেয়ে।
I love you, Meg. একই ধর্ম সংকটে পড়লাম আমি। স্যার যা বলেছে তা যদি আমি বলে দিই তাহলে এবারের লোক হয়তো দিদিভাইয়ের সঙ্গে বিয়েটা ক্যান্সেলই করে দিতে পারে। আর দ্বিতীয় কথা, আমি তো চাই না দিদিভাইয়ের কোনো ক্ষতি। বিয়ের আগেই ওদের মধ্যে যে মানসিক বিচ্ছেদ ঘটে যাবে, বিয়ের পরেও আর কোনোদিনই সেটা মিটবে না। আর আমি তো আমার দিদির এত বড় ক্ষতি করতে পারবো না। ওরা আমাকে যতই ভেবে থাকুক আমি ক্ষতিকর, আমি তো জানি আমি ক্ষতিকর নই। কি ভাবছো তুমি এত, বলো তো? যা জিজ্ঞেস করছি বলো না। আমাদের হাতে অফুরন্ত সময় নেই, বুঝেছো? দুদিন বাদে দিদির বিয়ে। তোমার কিছু এসে না যেতে পারে, কিন্তু আমাদের তো এসে যায়। শোন, নীল কিন্তু ওরকম ছেলে নয়। তুই ওর ব্যাপারে বানিয়ে কোনো কথা বললে কেউ বিশ্বাস করবে না, তাই যেটা বলেছে শুধু সেটা বলবি, বুঝলি? বল কি বলেছে। স্যার আসলে এখন বিয়েটা করতে চান না। এই কথাটা ও তোকে বলেছে? হ্যাঁ বলেছেন। এটাও বলেছেন যে আমি যেন এখন মন দিয়ে লেখাপড়া করি, লেখাপড়া শেষ করার পর চাকরি বাকরি করি। হুট করে বিয়ে করতে বারণ করেছে। নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই যেন। আর আলাদা কথা কি বলেছে? না বললি না আরো অনেক কথা বলেছে যেটা শুনলে আমার খুব খারাপ লাগবে। তুই তো বললি একটু আগে, কি বলেছে? বলেছে, সেই কথাটাই তো বলতে বলছি। কি বলেছে সে? বলেছে তোমার দিদিভাইকে বলো আমার ভুলে যেতে। হোয়াট? আমি তো বলতে চাইনি দিদিভাই, তোরা বারবার জিজ্ঞেস করছিস আমি তাই বলতে বাধ্য হলাম। আরো বলেছেন উনি সত্যি এই বিয়েটা করতে চান না। কেন? আগে তো সে করতে চেয়েছিল, তার তো পছন্দ হয়েছিল। হ্যাঁ, এইবার তুমি বুঝে দেখো। হ্যাঁ কি রে, সেটার ব্যাখ্যা দেয়নি, বলেনি তোর মতো মেয়ে চোখের সামনে থাকতে ওর আর ময়ূরীকে পছন্দ হচ্ছে না, বলেনি? নিজেকে এতটা ছোট করো না মা। স্যার এমন কোনো কথা বলেননি। তোর কি মনে হয় মেঘ, তুই এখন এই কথাটা যদি বলতিসও কেউ বিশ্বাস করতো? কেউ করতো না, পৃথিবীর কেউ বিশ্বাস করতো না। তাই এমন কোনো কথা বলবি না যেটা বললে নিজের মান সম্মান চলে যায়। আর নীল আমাকে বিয়ে করতে চাইছে না কেন সেটা আমি ওর সঙ্গে বুঝে নেব। ও যে বিয়েটা করতে চাইছে না ও তোকেই বা বলতে গেল কেন? তুই আমার গার্জেন নাকি? সেটাও আমি ওকেই জিজ্ঞেস করব, কিন্তু তার বাইরে তুই আর কোনো কথা বলতে যাস না। বললেও আমরা কেউ সেটা বিশ্বাস করি না, আর ভবিষ্যতে করবও না। সৌরনীলদা, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। থ্যাংক ইউ। এখন কেমন আছেন? ভালো আছি। মেঘ আসেনি? হ্যাঁ সৌরনীলদা, মেঘও এসেছে। এই মেঘ আয়।
স্যারকে ফুলটা দে। ফুলটা আমরা দেব? তুই তো আমাদেরকে কিনতে বললি, আর এখন আমাদেরকে দিতে বলছিস? দিলেই তো হলো। কেন? তোমার আমাকে ফুল দিতে অসুবিধে আছে? না না স্যার, অসুবিধা থাকবে কেন? থ্যাংক ইউ। স্যার, আপনি সুস্থ হয়ে উঠেছেন, এতে আমরা সবাই খুব খুশি। হ্যাঁ সৌরনীলদা, আপনার জন্য আমাদেরও খুব চিন্তা হচ্ছিল। অনেক চেষ্টা করেছিলাম, তবু শেষ করতে পারলাম না নিজেকে। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, কেউ কেউ আমার মৃত্যু চায়, কেউ কেউ আমাকে ভালো দেখতে চায় না। তাদের জন্য এই উপহারটা আমার দেওয়ার ইচ্ছে ছিল, সেই উপহারটা দিতে পারলাম না শেষ পর্যন্ত। আমার হাতে ছিল না। আমি কি করে জানবো এরপরেও আমায় বেঁচে ফিরতে হবে, এরপরেও আমাকে মুখ দেখাতে হবে, এরপরেও আমাকে ক্লাসরুমে যেতে হবে? এসব আমি আর ভাবতে পারছি না। আপনার কি হয়েছে সৌরনীলদা? আপনি তো জীবনে কখনো এসব কথা বলেননি, আর শুনলাম আপনার কদিন পরেই বিয়ে। তোমার প্লিজ চুপ করো, আমার ভালো লাগছে না এসব শুনতে। স্যার, আপনি এরকম কথা কেন বলছেন? তুমি জানো না আমি এরকম কেন বলছি? স্যার, শোনো মেঘ, আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি তো, তাই আমার কোনো ইনহিবিশন নেই। তুমি যাই ভাবো না কেন, আমার কিচ্ছু এসে যায় না। এখানে যারা আছে না, তারা যা খুশি ভাবতে পারে, আমার কিচ্ছু এসে যায় না। কি হয়েছে বলতো সৌরনীলদার? গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া নাকি? দুদিন পরে বিয়ে, এর মধ্যে ঝগড়া? তুমি বুঝতে পারো না, তুমি কিচ্ছু বোঝো না, এত নিষ্ঠুর তুমি। মেঘ, কি ব্যাপার তো? তুই এখানে এসেছিস, বাড়িতে বলিসনি তো? তুই ইউনিভার্সিটি থেকে বাড়ি যাবি না, হসপিটালে আসবি, সেটা কাকে জানিয়ে এসেছিস? কাকে কি বলবো বলতো? দিদিভাই, আশা করি আমি এতটুকু অ্যাডাল্ট হয়েছি যে আমি এতটুকু সময় বাইরে থাকতে পারবো। তুই আমার জন্য এত চিন্তা করিস না। কলেজের বাকি স্টুডেন্টসরাও এসেছে, তাই আমিও এসেছি। আমার এখানে আসার দুটো কারণ। প্রথমত, উনি আমাদের সবার টিচার হন, আর দ্বিতীয়ত উনি তোর হাজব্যান্ড হতে যাচ্ছেন। এই দুটো কারণেই আমি এখানে আসতে পারি। আর যদি বলিস তৃতীয় কারণ, তাহলে স্যার কাল আমার খোঁজ করছিলেন। ওনার ইনস্ট্রাকশন তো আমার মানা উচিত, আমি তাই জন্যই এসেছি। খুব বড় বড় কথা বলছিস তো। তোমার কি প্রবলেম হচ্ছে ও এখানে আসায়? নিশ্চয়ই কিছু প্রবলেম আছে, কিছু প্রবলেম আছে, তাই জন্যই এসব কথা বলছি। সেটা আমি ওর সঙ্গে পরে বুঝে নেব। যাক, তুমি কেমন আছো? ভালো না। ভালো না কেন? দিব্যিই তো কথা বলছিল। ভালো না কেন বলছো?
তা তোমরা কতক্ষণ এসেছো? এই তো আমরা কিছুক্ষণ আগে এসেছি। তাহলে নিশ্চয়ই তোমাদের স্যারকে দেখা হয়ে গেছে। তোমরা যদি একটু স্পেস দাও তাহলে আমি ওর সঙ্গে কথা বলতাম। আসলে কাল থেকে ও কথা বলার অবস্থায় ছিল না, তো একদম কথা হয়নি। আমার সঙ্গে কথা বললে ও অনেকটা বেটার ফিল করবে, তাই আর কি। নিশ্চয়ই ম্যাম। সরুনীলদা, আমরা তাহলে আসছি। এসো। তোকে কি আমি এখানে থাকতে বলেছি? আমি এখানে থাকবো না রে, আমি চলেই যাচ্ছিলাম। আমি দেখা করতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, এবার আমি চলেই যাচ্ছি। হ্যাঁ, তুই বাড়ি যা, সোজা যা। মেঘ, দাঁড়াও। তুমি যেও না। ওকে বাড়ি যেতে হবে, বাড়িতে বিয়ের অনেক কাজকর্ম আছে তো, তাই আর কি। তুমি ওকে আটকাচ্ছ কেন? আমার ওর সঙ্গে কথা আছে। আমি বুঝতে পারছি না ওর সঙ্গে তোমার কি কথা আছে। আমি এসেছি তো, এখন তো তোমার আমার সঙ্গে কথা বলা উচিত। তাই নাকি? তোমার বাইরে অন্য কারোর সঙ্গে আমার কোনো কথা হতে পারে না? হতে পারে। ও জানি, বুঝতে পেরেছি। ও তোমাকে ভীষণ এম্বারেস করেছে, তাই তো? আমরা বাড়িতে ওকে শাসন করছি। নীল, তুমি প্লিজ ওর উপর রাগ করো না। স্যার, আপনি প্লিজ আমায় অপ্রস্তুত করবেন না, এটুকুই আপনার কাছে রিকোয়েস্ট আমার। স্যার, আপনার যদি কিছু বলার থাকে তাহলে বলুন, নাহলে আমি বাড়ি যাব। অনেক কথা বলার আছে, অনেক কথা। তুমি কি শুনতে তৈরি? এখন আমি অন্য কোনো কথা শোনার জন্য তৈরি নই স্যার, আমার একটু বাড়ি যাওয়ার আছে। তুমি ওকে কি বলতে চাও আমার সামনেই বলতে পারো। কি বলতে চাও ওকে? না, ওটা আমি মেঘকে একাই বলবো। আমি পরিষ্কার বুঝতে পেরেছি তুমি ওকে কি বলতে চাও। মেঘ তোমাকে ভীষণ এম্বারেস করেছে, বলো। প্লিজ তুমি ওর উপর রাগ করো না। ব্যাপারটা হচ্ছে ও কোনোদিনই কিছু পায় না তো, তাই ওর একটা টেন্ডেন্সি থাকে যে দিদি যা পাবে ওর সেটাই চাই। আর আমি জানি ও নিশ্চয়ই তোমাকে এমন কিছু বলেছে যাতে তুমি রেগে গেছো, ভীষণ হিউমিলিয়েটেড ফিল করেছো, তাই জন্যই বোধহয় তুমি এরকম করছো। তা ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও, রাগ করো না। তুমি এসব কি বলছো ময়ূরী? ঠিকই বলেছে স্যার, যা সত্যি সেটা বলে দিন না। আমি তো আপনাকে অনেক বেশি এম্বারেসড করেছি, তাই জন্যই আপনি আমার উপর হয়তো রেগে আছেন, সেই জন্যই আমাকে দেখে কথা বলতে চাইছেন। আমি আমি বুঝতে পেরেছি স্যার, আমি কোনোদিনও আর আপনাকে এম্বারেস করব না। সরি স্যার, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আপনাকে তো কালই হসপিটাল থেকে ছেড়ে দেবে, তারপরের দিনই আপনাদের বিয়ে। বাড়িতে তো অনেক বিয়ের আনন্দ, হই হুল্লোড়, আমাদের বাড়িতেও তাই স্যার। আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করে দেবেন স্যার। ভুল তো মানুষ মাত্রই হয়, আমিও একটা ভুল করে ফেলেছি, তাই জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি আমার উপর রাগ করবেন না স্যার। দিদিভাই আসছি, আমি কি তোর জন্য ওয়েট করবো নিচে? না, আমার জন্য ওয়েট করবি কেন? দরকার নেই। আমি কি একা বাড়ি যেতে পারি না নাকি? না, মা তো বলে সামনে তোর বিয়ে, তোর এখন একা বেরোনো ঠিক নয়। তার জন্য তুই যা যা করে রেখেছিস তার থেকে অনেক কঠিন কাজ এখন আমাকে করতে হচ্ছে। এনিওয়েজ তুই এখন বাড়ি যা, যা। তোর সঙ্গে আমি পরে কথা বলে বুঝে নেব, যা। মেঘ, স্যার, বিয়ের দিন দেখা হবে, আসছি। হ্যাঁ, তোমার সঙ্গে আমার বিয়ের দিনই দেখা, আই প্রমিস। আসছি। মানে? মানে আবার কি? বিয়ের দিন দেখা হবে তাই বললাম। হ্যাঁ, বিয়ের দিন তো দেখা হবেই। যাক, ওসব কথা ছাড়ো, তুমি বলো তুমি কেমন আছো?
বেটার। একটু আগে বললে যে ভালো না। এখন বেটার। জানি, আমাকে দেখেই তো তুমি একটু বেটার ফিল করছো। তাছাড়া আমি তো দুদিন পর তোমার কাছেই চলে আসবো। বলো। একটা ডিসিশন নিতে পেরে বেটার হয়েছে। ডিসিশন? হ্যাঁ। ডিসিশনটা কি? বিয়ের দিন জানতে পারবে। দেখেছো তুমি আমাকে কিরকম টেনশনে রাখছো। বলো না কি ডিসিশন। এই শোনো, তুমি কি আমাদের হানিমুন নিয়ে কিছু প্ল্যান করছো? তাহলে আমাকে বলে দাও না প্লিজ। দেখো বিয়ের আগে কিরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ওসব কথা থাক মায়েরে। থাকবে কেন? আচ্ছা শোনো, তুমি না এখন থেকে একটু সাবধানে গাড়ি চালাবে, বুঝেছো? গাড়ি চালানোর সময় কারোর ফোন ধরবে না। নিশ্চয়ই মেঘ তোমাকে তখন ফোন করেছিল গাড়ি চালানোর সময়, তাই জন্যই তুমি ওর উপর এত রেগে গেছো। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে ওকে বাড়িতে বকেছি, শাসন করেছি। কেন? কেন মানে? তুমি না বললেও আমরা তো বুঝতে পেরেছি ও একটা গন্ডগোল করেছে, কিছু ভুল করেছে। বাবির মতো মানুষ পর্যন্ত বুঝতে পেরেছে যে ও কিছু একটা ভুল করেছে। আকাশের দিকে হাত বাড়ালেই কি হয়? আকাশ কি সবাই পায় বলো? কিরম বাচ্চাদের মতো খাওয়া দাওয়া না করে জেদ করে বসেছিল বাড়ি। তাই নাকি? মেঘ খাওয়া দাওয়া করেনি? না না, ওভাবে না, শেষ পর্যন্ত খেয়েছে। ও বোধহয় ভেবেছিল না খেয়ে দিয়ে বায়না করলে ও তোমাকে পেয়ে যাবে। ছোট ছেলে মানুষ তো, যা হয় আর কি। ওসব তুমি পাত্তা দিও না, আমি ওকে ঠিক ট্যাকেল করে নেব। একবার বিয়েটা হয়ে গেলে ওর মাথার থেকে সব কিছু বেরিয়ে যাবে। ময়ূরী, তোমার এই রক্তের অসুখটা কতদিন থেকে? আমি তো শুনেছি ছোটবেলা থেকেই আমার এই অসুখটা আছে। মেঘ কি ছোটবেলা থেকেই তোমায় ব্লাড দেয়?